সৌদিয়ান রিসোর্ট হতে পারে চুয়াডাঙ্গা জেলাবাসীর একটা স্বপ্ন পূরণ, যেখানে একই ছাদের নিচে পাবেন সবকিছু। থাকবে সুপার শপ, থাকবে রেস্টুরেন্ট, থাকবে হলরুম। আর গত 27 তারিখ হয়ে গেল এর উদ্বোধন। সৌদিয়ান রিসোর্ট ওপেনিং উপলক্ষে এখানে যারা এসেছিলেন সবাইকে দেওয়া হয়েছিল এই রিসোর্টের পক্ষ থেকে তাবারক হিসেবে বিরিয়ানি। আর এই খাবারটা যেহেতু অনেক মানুষের জন্য রান্না করা, যদি স্বাদের হয় তাহলে সব খাবারই স্বাদের হবে, আর তাই বিরিয়ানি দিয়েই হবে এই রিসোর্টের প্রথম খাবার রিভিউ। আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম জ্বালাতন করতে, ঠিক আছে। যে আমরা একটা করে তাবারক পেয়েছি, এটা কি এই রেস্টুরেন্টেরই ছিল? জি, এটা রেস্টুরেন্টেরই ছিল। এটা আমাদের শেফ বানাইছে, আমি বানাইছি। যারা মেক করছে আমাদের রেস্টুরেন্টের যারা আছে, স্টাফ আছে, ওনারাই করছেন। খুবই সুন্দর লাক্সারিয়াস, ঠিক আছে। আমরা এখন হ্যান্ড ওয়াশ, তো আমরা যেহেতু ফার্স্ট টাইম এই তাবারক দিয়ে আমরা ট্রাই করবো এখানকার বিরিয়ানি মনে হয় সম্ভবত, তো সেই সঙ্গে আপনাদের ফুড কার্টটা একটু দেখিয়ে দিই। যেহেতু নতুন আজকে ওপেনিং হয়েছে যার কারণে এগুলো হবে না, বাট দেখতে পাচ্ছেন মিল্কশেক, তারপর হচ্ছে লাচ্ছি, আইসটি, সবগুলো খাবার এখানে পাওয়া যাবে। দামটা বিশেষ করে যেটা আসে এখানে সাদা ভাত 20 টাকা, রুই মাছ 100 টাকা। আমরা একটু বিদেশি আইটেমের দিকে যাব, সেই খাবারগুলোর দাম কেমন। তো এখানে আমরা স্পেশাল চাউমিন দেখতে পাচ্ছি 180 টাকা, এবং 1:1 180 টাকা, আর হচ্ছে 1:3 হচ্ছে 400 টাকা। আর চিকেন চাউমিন আছে, চিকেন চাউমিন 150 টাকা থেকে 300 টাকা পর্যন্ত, আর মিক্স চাউমিন আছে 170 থেকে 350 টাকা। তো গাইস, ইতিমধ্যে আমরা প্লেট চলে এসছে। এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা রিসোর্ট বা রেস্টুরেন্টের একটা লোগো থাকে। হয়তো এটা ফার্স্ট টাইম, যার কারণে এখনো পর্যন্ত লোগো দিতে পারিনি, তবুও আশা রাখা যায়। আমাদের সুন্দর দুইটা চামচ চলে এসছে তানিশ, আমরা এখন এটা ওপেন করব। কাছে আনো, কাছে আনো, শোন। এই যে আমরা একটু ওপেন করি। যেহেতু এটা তাবারক ছিল, পরিমাণ মাশাআল্লাহ অনেক বেশি, ঠিক আছে। যেহেতু তাবারক, তারপর অনেক দেওয়ার চেষ্টা করেছে। তো এখন আমরা খাবার ট্রাই করব। বিসমিল্লাহ। সুন্দর একটা স্মেল পাচ্ছে। আর যেহেতু এটা টাকা দিয়ে কেনা নাই, তাবারক মাংসের পরিমাণ কিন্তু অনেক। একটা মাংস, দুইটা, তিনটা, এইটুকু খাবারের 4টা মাংস আমরা পেয়েছি, 4টা গরুর মাংস। গাইস, সত্য বলতে এই রেস্টুরেন্ট কিংবা রিসোর্টের ডেকোরেশন যেমন সুন্দর তেমন স্বাদ এর খাবার। তো আপনারা যারা চুয়াডাঙ্গা জেলার ভিতরে কিংবা বাইরে আছেন তারা অবশ্যই একবার হলো ঘুরে যাবেন এই সৌদিয়ান রিসোর্ট থেকে। তো চলুন এখন সাধারণ মানুষের রিভিউ নেওয়া যাক খাবারের। তাবারক খাচ্ছেন, এটা কিন্তু এই সৌদিয়ান রিসোর্টেরই খাবার তৈরি করা। কেমন লাগছে বিরিয়ানিটা ভাই, কেমন লাগছে? তাহলে অবশ্যই আশা করা রাখা যায় যে এখানকার মানের খাবারটাও ভালো হবে, তাই না? আঙ্কেল, আসসালামু আলাইকুম। তাবারকটা খাচ্ছেন, জানেন এটা কোথাকার? না। হ্যাঁ, এটা কিন্তু সৌদিয়ান রিসোর্টেরই খাবার। এই রিসোর্টেরই খাবার এটা। কেমন লাগছে এই যে বিরিয়ানিটা খাচ্ছেন? খুব সুন্দর সুস্বাদু। আপনার কাছে? খুব সুন্দর সুস্বাদু, খুব সুন্দর। এখানে আসলে খুব ভালো আপ্যায়ন পাবে। এবং এই চুয়াডাঙ্গা, এই দর্শনা, এই দামোদর, এটা একটা রোল মডেল, হ্যাঁ, যা মানুষ ভিতরে আলোড়ন সৃষ্টি করবে এবং দেশ বিদেশ থেকে এখানে পর্যটক আসবে ইনশাল্লাহ। এটা যদি আমার পাবনাতে হয়তো তাহলে রাশিয়ানরা এতক্ষণ এই রিসোর্ট, যত রাশিয়ান আছে টোটাল রাশিয়ান এই রিসোর্ট ভরে যেত। অনেক সুন্দর। আপনারা যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে আসবেন। আপনি কি এই সৌদিয়ান রিসোর্টের ওনার? না, না না, আমাদের এখানকার ম্যানেজার সাহেব আছে, ওই যে আমাদের ইমন মামা, ওনার সাথে কথা বলতে পারেন। সার্বিক বিষয় আপনাদের বোঝায় কথা বলবেন ইনশাআল্লাহ। মফস্বল শহর লোকনাথপুর, এই লোকনাথপুরে এমন একটা নামি দামি রিসোর্ট দেওয়ার কারণ কি বলতে পারবেন ভাইয়া? এখানে মূলত মালিকের মূল একটা ইচ্ছাই হচ্ছে যে আমি এমন কিছু করব সব থেকে ভিন্ন, যে এটা আমার জেলায় নেই বললে, শুধু আমাদের এই জেলা না, আশেপাশের জেলাতে নেই। তার আরো একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি এলাকায় এমন একটা জিনিস করব যে মানুষে এসে যাতে আমার এলাকার বেকার কিছু লোক এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য।